প্রিয়জনের বাসা ও দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো নিয়েই ব্যস্ত নগরবাসী। নেই যানজটের মতো দুর্ভোগ। কোলাহলমুক্ত পরিবেশে পরিজনদের নিয়ে শিশু পার্ক, চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবনে বেড়ানোকে অন্যদিন থেকে একটু ভিন্নই মনে হচ্ছে নগরবাসীর কাছে। ঢাকাবাসীর ঈদ আনন্দের খবর জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। ঈদের ছুটিতে নানা দুর্ভোগকে সঙ্গী করে একটু প্রশান্তির ছোঁয়া পেতে রাজধানী ছেড়েছেন লক্ষাধিক মানুষ, যার ফলে রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা। রাস্তাঘাটে আগে থেকে অনেক জ্যাম কম, আসতে খুব ভালো লাগছে। সারাদিন ব্যস্ততার মাঝে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার জন্য ঈদে একটু এখানে আসি যেন বাচ্চারা একটু আনন্দ পায়। যারা রয়ে গেছেন তাদের নগরীতে এখন নেই সেই চিরচেনা যানজটের ভোগান্তি। রাস্তায় ধুলো উড়িয়ে ছুটছে না গাড়ি, কানের কাছে বাজছে না বাস কিংবা যানবাহনের কর্কশ হর্ন। এমন পরিবেশ যেন দেখতে চান সবাই। অনেক জায়গায় চড়েছি, ঘোড়ায় চড়েছি, কাপে চড়েছি, খুব মজা লাগলো। আমার ভাগ্নিদের নিয়ে এসেছি, ওরা খুবই এনজয় করছে। নামাজ ও কোরবানি শেষে একটু আয়েশিভাবেই স্বজনদের নিয়ে বেরিয়েছেন নগরীতে বসবাসকারী এসব মানুষ। ঈদের ছুটিতে কোলাহলমুক্ত পরিবেশে ঘুরে বেশ তৃপ্তিও পাচ্ছেন তারা। সকালে উঠেছি, মসজিদে গেছি, মসজিদ থেকে এসে কোরবানি করছি। তাই এই বেড়ানোর মাঝে খুঁজে পাচ্ছেন নতুন রাজধানীকে। একটা নতুন ঢাকা, নতুন পরিবেশ। এইরকম পরিবেশ তো আর অন্য সময় পাওয়া যায় না। আনন্দের দিনে আসছি, বাবুকে নিয়ে, বাবু মজা পাবে। অন্যান্য দিনে বলতে তো সবাই একসাথে আসা হয় না বেশি, আর কাজ থাকে অনেকে। সন্তানদের নিয়ে বেরিয়েছেন বাবা মায়েরা। শিশু পার্ক, চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবন সহ সবখানেই মুখরিত তাদের পদচারণায়। এখন তো খালি গাড়ি তুলতেছি, এখন এটা দুইটাইতে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসি একটু বাচ্চাদের চিত্ত বিনোদন দেওয়ার জন্য। ভালো লাগতেছে, এখানে খেলাধুলা অনেক পছন্দ, ঘোরাতে অনেক আনন্দ হচ্ছে। রাস্তা ফাঁকা, তাই নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানোর সুযোগ হাতছাড়া করছেন না কেউই। আজকে বাচ্চাদের নিয়ে এসে ওদের বিনোদন দেখে খুব ভালো লাগছে। অনেকে হয়তো বাড়িতে চলে গেছে অথবা গরু কোরবানি দিয়ে ব্যস্ত আছে, এই জন্য আসতে পারেনি, কিন্তু মানুষ আসলে তো এই পরিবেশটা থাকবে না। দুই ঈদে রাজধানীকে বসবাসযোগ্য মনে হলেও ছুটি শেষে ঢাকা ফিরে যাবে তার সেই চিরচেনা রং, রূপ এবং ঐতিহ্যে। ইট পাথরের শহর কানায় কানায় পরিপূর্ণ হবে কর্মজীবী মানুষের পদভারে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।